শোনেন, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে যাচ্ছি। দাবা খেলা দেখেন, দাবা খেলা রাজা এবং সৈনিক। দাবা খেলা তো আপনারা সবাই বুঝেন। দাবা খেলাতে বসলে পাট পাট হয়ে যায়। একটা দাবা আর রাজা থাকে, সৈনিক থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন থাকে। রাজা এবং সৈনিক দুইটা জিনিস। কিন্তু যখন দাবা খেলা শেষ হয়ে যায় তখন কি হয় জানেন? সমস্ত কিছু রাজা সৈনিক টৈনিক যা আছে সব একই প্যাকেটের ভিতরে ভরা হয়। তখন আর রাজাও থাকে না, সৈনিকও থাকে না, সব একই প্যাকেটের ভিতরে ভরা হয়। সুতরাং আপনাকে বলছি, আপনি আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মতামতটা জানাবেন, এই আশাটুকু রাখছি। শুনেন এখন আমার কথা। ডিআইজি সাহেব, সাবেক ডিআইজি সাহেব, তিনি এই দাবা খেলার মতো তিনি রাজা ছিলেন, ক্ষমতা ছিল, দাপটের সাথে চলছেন। কিন্তু আজকে সেই দাপটটা কোথায় গেল? দাপটের খেলা শেষ, এখন সাধারণ পাবলিক। তিনি এখন যেভাবে যান একা যান, যেভাবে যান গাড়ি নিয়ে যান, একা যান, কেউ তাকে চিনে কেউ চিনে না। শেষ, ক্ষমতা শেষ। ঠিক তেমনইভাবে যত বড় উচ্চ লেভেলের অফিসার হন না কেন, যতক্ষণ পর্যন্ত তাহার চাকরিতে আছেন, চেয়ারে বসা আছেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে। যখন চাকরি শেষ তখন সেই রাজা এবং সৈনিকের মতো সব এক জায়গায় একত্রিত করে একটা প্যাকেটের মধ্যে ভরা, মানে সব সমান, রাজাও সমান সৈনিকও সমান, প্যাকেটের ভিতরে ঢুকলে সব সমান। সুতরাং চাকরি ছাড়ার পরে আপনি জনগণের কাতারে আসলেন, জনগণের সাথে সামিল হয়ে গেলেন, সব সমান। কিন্তু যখন আপনি দুর্ব্যবহার করেছেন মানুষের সাথে, তখন আপনাকে মানুষ আর মানুষের কাতারে নিবে না। তখন আপনাকে মানুষ সুযোগ পালে আপনাকে লাত্তিও মারতে পারে, যত বড় অফিসার হন না কেন। কারণ যদি আপনি তার সাথে খারাপ আচরণ করে থাকেন, আপনার চাকরি থাকাকালীন অবস্থায়, আপনার ক্ষমতা থাকাকালীন অবস্থায়, আর যদি সুন্দর ব্যবহার করেন তাহলে তো সুন্দর ব্যবহার পাবেন চাকরি ছাড়ার পরে। যেমন রাজা এবং সৈনিক দাবা খেলার মতো, রাজা এবং সৈনিক খেলার সময় তারা একজন আরেকজনের ক্ষমতাবান, কিন্তু খেলা শেষ সবাই সাধারণ, একই প্যাকেটে ভরা। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। সুতরাং মনে রাখবেন একটি কথা, আপনি যত বড় ক্ষমতাবান হোক, যত বড় ব্যক্তি হন না কেন, আপনি সাধারণ জনগণের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। তখন দেখবেন যখন আপনার চাকরি শেষ, যেমন দাবা খেলা শেষ, তখন আপনার জনগণের কাতারে এসে দাঁড়াবেন, একসাথে নামাজে যাবেন, একসাথে মন্দিরে যাবেন, একসাথে প্রার্থনায় বসবেন। মানুষ আপনাকে হিংসাবে না, মানুষ সুন্দর মতো আপনাকে আলিঙ্গন করবে, গলাগলি করবে, কুশল বিনিময় করবে, আপনার খবরাখবর জানবে, আপনিও মানুষের খবরাখবর জানবেন। এটাই তো হলো সবচেয়ে সুন্দর একটা এবং ভালোবাসার একটা বাহন। আপনি ক্ষমতায় থাকা অবস্থায় যে ব্যবহার করেছেন, সেই ব্যবহারের ফলটা এখন ভোগ করতেন। আর যদি আপনি ক্ষমতায় যখন থাকেন, তখন যদি আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যখন চাকরি ছাড়বেন তখন সে খারাপ আচরণের যে ফলটা আপনি খারাপই পাবেন। সুতরাং সুন্দর ব্যবহার করবেন, যেখানেই থাকেন, যত বড় চেয়ারে থাকেন। এত বড় চেয়ারে থাকলে সুন্দর ব্যবহার করবেন, উচ্চ লেভেলে থাকলে সুন্দর ব্যবহার করবেন, আরও উচ্চ লেভেলে থাকলে সুন্দর ব্যবহার করবেন। অর্থাৎ আপনার ব্যবহারটা হলো সবচেয়ে সুন্দর করবেন। এই অনুরোধটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। আবার বললাম, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনারা সবাই।